আজকের ক্লাসে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর লাইফ সায়েন্সের 38 এবং 79 পেজের বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। বিভাগ ক এর প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইয়ের পেছনে দেওয়া রয়েছে, তাই আমি ওই প্রশ্নগুলোর উত্তর আর আলোচনা করছি না। আগের ভিডিওগুলোতে WBIH টেস্ট পেপারের লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্সের একটা করে সেটের প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করেছি। তোমরা যদি তা দেখতে চাও এই ভিডিওর প্লে লিস্টে আমি সেটা দিয়ে দেব, দেখে নিতে পারো। বিভাগ খতে রয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 2-1 নম্বর প্রশ্ন, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। অ্যান্সারটা হবে নিউরো ট্রান্সমিটার। আর নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হয় অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনালিন ইত্যাদি। 2 রয়েছে ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে ইউক্রোমাটিন অঞ্চলে। 3 রয়েছে উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে। এর অ্যান্সারটা হবে কৃত্রিম অক্সিন। 2-4 রয়েছে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে মায়াটোম পেশি। 5 নম্বর প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। উত্তরটা হবে মেগা ডাইভার্সিটি দেশ। 6 রয়েছে দেখো সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। দেখো এখানে অ্যান্সারটা হবে বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্য। এছাড়াও রয়েছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। আমি দুটো বলে দিলাম, তোমরা যে কোনো একটা লিখবে। এরপর রয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7 রয়েছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ মায়োপিয়া হলে উত্তর লেন্সযুক্ত চশমা নয়, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে তবেই এই ত্রুটি সংশোধন করা সম্ভব। 8 রয়েছে দেখো হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। এই বাক্যটি সত্য। 9 নম্বর প্রশ্ন রয়েছে একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 10 রয়েছে দেখো কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো এখানে বলেছে বাহ্যিক প্রকাশকে, চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা বলি ফিনোটাইপ, আর জিনগত দিক থেকে যে প্রকাশটা তাকে বলা হয় জিনোটাইপ। তাহলে যেহেতু এখানে বাহ্যিক বলেছে তাই উত্তরটা হবে ফিনোটাইপ, কিন্তু রয়েছে জিনোটাইপ, তাই এই বাক্যটা হবে মিথ্যা। এরপর রয়েছে দেখো ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন। এই বাক্যটি সত্য। 12 রয়েছে দেখো মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এই বাক্যটি দেখো মিথ্যা হবে, কারণ মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে নয়, এটি সিম্বগোত্রী উদ্ভিদের মূলে বসবাস করে, তাই এই বাক্যটি মিথ্যা। এরপর রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভে 2-13 রয়েছে দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ই সোয়ান কোষ। নেক্সট 14 রয়েছে উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ডি রেকটিসেস। 15 রয়েছে মাইক্রোটিউবিউল। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন জি বেনতন্তু গঠন। 16 রয়েছে প্রোটোনোপিয়া। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এফ ক্রোমোজোম সংযোজিত। 17 রয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন বি নিউম্যাটোফোর, যার আরেক নাম শ্বাসমূল। 18 রয়েছে ডিডিটি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এ জীব বিবর্ধন। 2-19 রয়েছে একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। দেখো চারা গাছটিকে খোলা জানালায় রাখলে চারা গাছটির কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে, অর্থাৎ কি সূর্যালোক পাওয়ার জন্যই জানালার বাইরের দিকে বেঁকে গেছে। তো এটা হলো ফটোট্রপিক চলনের উদাহরণ, এটা আমরা জানি। আর ফটোট্রপিক বলেছে, তাহলে কি এই প্রকার চলন, অর্থাৎ ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন না ফটোট্রপিক চলন অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে, তাই এখানে উত্তরটা হয়ে যাবে অক্সিন হরমোন। 20 রয়েছে হরমোন ইজ টু অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়।
তাহলে ড্যাশ ইজ টু বহির্ক্ষরার গ্রন্থি। বহির্ক্ষরার গ্রন্থি থেকে কি কি ক্ষরিত হয় সেগুলো লিখতে হবে। তো বহির্ক্ষরার গ্রন্থি থেকে উৎসেচক, লালা, ঘাম এগুলো ক্ষরিত হয়। যে কোনো একটা তোমরা লিখবে, উৎসেচক লিখতে পারো, এছাড়াও লালাও লিখতে পারো বা ঘামও লিখতে পারো। 21 রয়েছে দেখো, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। এর উত্তরটা হবে টেলোমিয়ার। 22 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। দেখো এখানে অ্যান্সারটা হবে মিওসিস। কারণ দেখো বাকি যে 3টি রয়েছে, হ্রাস বিভাজন, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এগুলি সবই মিওসিসের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ দেখো মিওসিসের ক্ষেত্রেই ক্রসিং ওভার হয়, আর মিওসিসের ফলেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, আবার মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। এই কারণে আমাদের উত্তরটা হয়ে যাবে মিওসিস। 23 রয়েছে, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? দেখো ইমাস্কুলেশনের ক্ষেত্রে কি করা হয় না, ইমাস্কুলেশনের ক্ষেত্রে উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়া হয়। তাহলে পুংকেশর কেটে বাদ দেওয়া হয় কারণ কি, অন্য ফুলের পুংকেশর বা পরাগরেণু এনে ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করার জন্য, অর্থাৎ কি বাহকের সাহায্যে পরাগরেণু আনা হবে। তাই এটাকে বলা হয় কি ইতর পরাগযোগ। তাই এখানে উত্তরটা হবে ইতর পরাগযোগ। 24 রয়েছে দেখো, মিলার ও উডের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম উল্লেখ করো। দেখো 2:2:1 অনুপাত বলে দিয়েছে, তার মানে কি এইখানে কিন্তু তোমাদের উত্তরটা একটু মনে রাখতে হবে যে 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছিল মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, অর্থাৎ কি 2 ভাগ মিথেন, 2 ভাগ অ্যামোনিয়া এবং 1 ভাগ হাইড্রোজেন নেওয়া হয়েছিল। তাই গ্যাসগুলির নাম ও অনুপাত যেমন দেওয়া রয়েছে তেমন পরপর লিখবে। আবার যদি এখানে প্রশ্নটা উল্টে দিত যে একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 1:2:2 অনুপাতে নেওয়া হয়েছে, তখন গ্যাসগুলির নাম, তাহলে 1টা যদি প্রথমে থাকতো তখন কিন্তু গ্যাসগুলির নাম পরপর তোমরা লিখে দেবে যে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া। মিথেন অ্যামোনিয়া বা অ্যামোনিয়া মিথেন ওটা কোনো ফ্যাক্ট নয়, কারণ দুটোই 2 ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে তখন কিন্তু যদি 1টা প্রথমে থাকে, হাইড্রোজেনটা তোমাদের প্রথমে লিখতে হবে, তারপর মিথেন, অ্যামোনিয়া এগুলো লিখবে। 25 রয়েছে দেখো, বিসদৃশ শব্দটি বেছে লেখো। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন। কারণ দেখো বোটানিক্যাল গার্ডেন হলো এখানে শুধুমাত্র এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। বাকি যে 3টি রয়েছে, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলি সবই হলো ইন সিটু সংরক্ষণের উদাহরণ। 26 রয়েছে দেখো, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? দেখো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কি করে না, সমুদ্র তীরবর্তী অঞ্চলকে সমুদ্রের ঢেউ, বন্যা প্রভৃতির হাত থেকে রক্ষা করে। তাই যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কি হবে না, তাহলে ভূমিক্ষয় দেখা দেবে। মাটিকেও তো ধরে রাখে, ভূমিক্ষয় দেখা দেবে, আর কি হবে, বন্যার প্রকোপ বেড়ে যাবে। আমি উত্তরটা মুখে বলে দিলাম, তোমরা লিখে নিও। এরপর আমরা 79 নম্বর পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। 2 রয়েছে, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। অ্যান্সার হয়ে যাবে ডিএনএ অণুর। বীজের নেক্সট রয়েছে, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। এখানে উত্তরটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণ গোল হলো প্রকট বৈশিষ্ট্য। 4 নম্বর রয়েছে দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। এটা হবে 3 নম্বর আঙুলের। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। এখানে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাজমা বা হাঁপানি। 6 রয়েছে, নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে ড্যাশ বলে। এর উত্তরটা হবে ক্রায়ো সংরক্ষণ। এরপর আমরা দেখে নেব নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2 দাগের 7 রয়েছে, বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এই বাক্যটি সত্য।
নেক্সট রয়েছে 2-8-এ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং পেন্টোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে না। 9 রয়েছে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। এই বাক্যটি সত্য। 10 রয়েছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এই বাক্যটিও হবে সত্য। 11 নম্বর প্রশ্ন, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এই বাক্যটি সত্য। 12তে রয়েছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রেনালিন হলো নিউরোট্রান্সমিটার। এই বাক্যটিও সত্য। নেক্সট রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভে দেখো 2-13-তে রয়েছে প্রেস বায়োপিয়া। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন সি নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 14 রয়েছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ডি কলা অঙ্গ ও তন্ত্র গঠন। এরপর দেখো 15তে রয়েছে কালো অমসৃণ রোমযুক্ত গিনিফিকের জিনোটাইপ। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। 16তে রয়েছে ঘোড়ার বিবর্তন। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এফ পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। 17তে রয়েছে জলাভূমি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন বি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। 18 রয়েছে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ই সেন্ট্রোমিয়ার। এরপর রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 19 নম্বর প্রশ্ন, বি সদৃশ শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু এবং অডিটরি স্নায়ু। দেখো এখানে বি সদৃশটি হবে ভেগাস স্নায়ু, কারণ দেখো এটি হলো শুধুমাত্র মিশ্র স্নায়ু, আর বাকি যে তিনটি অর্থাৎ অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক এবং অডিটরি স্নায়ু এগুলি সবই হলো সংজ্ঞাবহ স্নায়ু। 20তে রয়েছে র্যানভিয়ারের পর্ব কি। তো এই প্রশ্নের উত্তরটা হবে কোন নিউরনের মায়োলিন আবরণ মাঝে মাঝে ছিন্ন হয়ে যে ভাঁজের সৃষ্টি হয় তাকে র্যানভিয়ারের পর্ব বলে। 21-এ রয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জোড় কলম ইচ টু আম, অর্থাৎ কি আম গাছে জোড় কলম দেওয়া হয়। ড্যাশ ইচ টু জবা, তাহলে জবা গাছে কোন কলম দেওয়া হয় সেটা তোমাদের লিখতে হবে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে শাখা কলম। 22-এ রয়েছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। এর উত্তরটা হবে স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র। 23-এ রয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি। দেখো এর অ্যান্সারটা হয়ে যাবে হিমোফিলিয়া কি। হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। 24-এ রয়েছে সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। এখানে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপসারী বিবর্তনকে, আর যদি এখানে সমবৃত্তীয় অঙ্গ থাকতো তখন উত্তরটা হতো অভিসারী বিবর্তন। 25-এ রয়েছে এখন নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ আর কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। দেখো এখানে উত্তরটা হবে জল দূষণ, কারণ দেখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের ফলে জল দূষণ হয়, জল দূষণের ফলে টাইফয়েড রোগ হয়, আবার কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য পদার্থ জলে মিশলে জল দূষণ হয়। তাহলে বাকি যে 3টি দেখো সবই জল দূষণের সঙ্গে সম্পর্কিত, তাই এখানে উত্তরটা হয়ে গেল জল দূষণ। 26-এ রয়েছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। এখানে দেখো উত্তরটা হয়ে যাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যাকে আমরা সংক্ষেপে বলি JFM। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে পেজগুলো রয়েছে সমস্ত পেজের বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব, এবং ফিজিক্যাল সায়েন্সেরও খ বিভাগের সমস্ত প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব।